আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খুলনা 5 আসনের অন্যতম গুরুত্বপূর্ণ 3টি ইউনিয়নকে কেন্দ্র করে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আমাদের সম্মানিত প্রার্থী 11 দল সমর্থিত বাংলাদেশের অধিকাংশ মানুষ যাকে চেনেন, আপনাদের এই জনপ্রিয় পদের জনপ্রিয় নেতা, তিনি ইতিপূর্বে এই জনপদের দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? জি, ভালো থাকারই কথা, কারণ আর এক সপ্তাহ পর নির্বাচন। যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যাদের দিনী ভাইরা, যাদের আন্দোলনের সহযোদ্ধারা, সাথীরা শাহাদাত বরণ করেছে, তাদের কাছে এই নির্বাচন কেবলমাত্র সরকার পরিবর্তনের নির্বাচন নয়, বরং এই নির্বাচন শহীদের রক্তের বদলা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছে, আমরা তাদের যে কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াকে আবার সচল করতে চাই। এই নির্বাচনের মাধ্যমে 2008 সালে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যারা ক্ষমতা এসেছিল, এই ইঞ্জিনিয়ারিং এর সাথে কারা সম্পৃক্ত রয়েছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন নয়, বরং এই নির্বাচনের মাধ্যমে 2009 সালে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সেদিন যারা বিডিআর বিদ্রোহ নামে হত্যা করেছিল, তাদের বিচার প্রক্রিয়া আবার সচল করা হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে 2013 সালের 5 মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিয়েছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনতা শাপলা চত্বরে যে অবস্থান নিয়েছিল, সেই অবস্থানকারী মানুষকে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে আমরা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জননন্দিত ইসলামী চিন্তাবিদ, সারা পৃথিবীর মানুষ যাকে চিনতেন, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দিন ইসলামের জন্য কাজ করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার রায়ের দিন সারা বাংলাদেশে 172 জন মানুষকে পাখির মতো হত্যা করা হয়েছে। যারা এই জুডিশিয়াল কিলিং করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচন দাঁড়িপাল্লা কিংবা 11 দলকে ক্ষমতায় নিয়ে আসার নির্বাচন নয়। এই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য একটি সুস্থ পরিবেশ, এই পরিবেশ তৈরি করার জন্য, খুনি হাসিনার পতনের জন্য যারা রাজপথে জীবন দিয়েছে, তাদের রক্তের যে নজরানার কারণে আজকে আমরা বুক খুলে মন খুলে কথা বলতে পারছি, তাদের বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত স্থগিত অবস্থা রয়েছে। আপনারা দেখেছেন, আমরা যখন এই খুনিদের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমরা যখন বলেছি আমাদের শহীদ ভাইদের রক্তের এই বদলা আমরা নিতে চাই সুস্থ বিচারের মাধ্যমে, তখন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় অবস্থান করেছিলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন, কিন্তু যখন সেখান থেকে নেমে একটি বিশেষ দলের যখন তিনি প্রতীক পেয়েছেন, তিনি বলছেন তিনি তার নিজের কায়দায় এই বিচারকে অগ্রসর হতে দেননি। আমরা বলতে চাই, সেই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, তিনি আমাদের ভাইদের বিচার প্রক্রিয়া বন্ধ করেছিলেন। তিনি খুনি হাসিনা এবং আওয়ামী লীগ তাদেরকে বাতিল করার জন্য যেই প্রক্রিয়া তিনি বন্ধ করেছিলেন, আমরা বলতে চাই এই নির্বাচন কেবল জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নয়, যারা 17 বছরে গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, এবং এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের প্রিয় ভাই উসমান হাদিকে যারা শহীদ করেছে, তাদের বিচার এই বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা দলের মহাসচিব কতটা নির্লজ্জ হতে পারে? ছাত্রদের যখন আন্দোলন চলছে, যখন ঢাকার শিক্ষার্থী ভাইরা রাজপথে নেমেছে, চট্টগ্রামের ভাইরা সাধারণ মানুষকে
মানুষকে সাথে নিয়ে রাজপথে নেমেছে। রাজশাহী, রংপুর, খুলনা প্রত্যেকটি ক্যাম্পাসে যখন ছাত্ররা রাজপথে নেমেছে, আমাদের বৃদ্ধ মায়েরা, আমাদের বাবারা বসে দোয়া করছে আল্লাহর কাছে তার সন্তানগুলো যেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। আমাদের বোনেরা তারা ঘরে বসে বসে তার ভাইয়ের জন্য দোয়া করছে। রাজপথে তাদের সুযোগ ছিল, রাজপথে নেমেছে। তখন একটি দলের মহাসচিব তিনি মিডিয়ার সামনে নির্লজ্জের মতো বলেছিলেন, এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা নাই। কিন্তু তারা যখন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা রক্ত দিল, আমাদের বোনেরা রক্ত দিল, আমাদের ভাইরা চোখ হারালো, কেউ হাত হারালো, পা হারালো, তখন হঠাৎ করেই তারা বক্তব্য দেওয়া শুরু করলো জুলাই আন্দোলনে নাকি সেই দলের এবং দলের নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছিল। যা মিথ্যা। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা এই নির্বাচনকে কোনোভাবেই বন্ধ হতে দিব না। এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং মনে করে আপনারা যে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে দিবেন না, এই নির্বাচন তো আমরা বন্ধ করতে চাই না, বরং আমরা নির্বাচন চাই, এটাই আমাদের বাস্তবতা। কিন্তু আমরা জানি পুরো জাতিকে, একটি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন জনকে সাথে নিয়ে ঈদের পরে আন্দোলনের নাম করে একের পর এক যেভাবে আন্দোলনগুলোকে নস্যাৎ করেছেন, তা বাংলাদেশের মানুষ মনে করে আপনারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। এই নির্বাচন বন্ধ হতে দিবেন না, তার মানে আপনাদের মনের মধ্যে চলছে এই নির্বাচনকে কিভাবে বন্ধ করা যায়। আমরা বলতে চাই এই নির্বাচনকে কোন রাজনৈতিক দল, কোন সংস্থা, কোন রাষ্ট্রের কূটনীতি এই নির্বাচনকে বন্ধ করতে পারবে না। এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে আমাদের শহীদের রক্ত, এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে আমাদের আল্লামা দেওয়ান হোসেন সাইদির শাহাদাত, এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে আমাদের আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেলের তাদের রক্ত, এই নির্বাচনের সাথে আমাদের পথারা অসংখ্য যুবক যারা মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের পরিবারের কান্না জড়িয়ে আছে। এই নির্বাচনকে বন্ধ করা যাবে না। বক্তব্য দিচ্ছেন এখন এসে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে নাকি বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করবে। আমরা দেখেছি বিগত ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগরে যখন আপনাদের পরাজয় সুনিশ্চিত মনে করেছেন, তখন আপনারা বয়ান দাঁড় করিয়েছেন জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তোমরা বোরকা ছাড়া চলতে পারবা না। দুঃখিত, বলেছিলেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল যদি ক্ষমতায় আসে তাহলে তোমরা বোরকা ছাড়া চলতে পারবা না। আবার বলেছিলেন যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তোমরা যদি ছাত্র শিবিরকে বিজয় করো দেখবা ক্যাম্পাসে তোমরা থাকতে পারবা না। আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে চট্টগ্রাম, ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আহ্বান জানাই, প্রত্যেকটি আন্তর্জাতিক সংগঠনকে আহ্বান জানাই, মানবাধিকার সংগঠনকে আহ্বান জানাই, নারীদের অধিকার সংশ্লিষ্ট প্রত্যেকটি সংগঠনকে আহ্বান জানাই, যদি প্রমাণ দিতে পারে কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় যেটা হয়েছে তার উত্তরে আমাদের কোন মা-বোন অপমানিত হয়েছে, আমরা এই দায়িত্ব পালন করবো না ইনশাআল্লাহ। আজকে সারা দেশে গণজোয়ার উঠেছে। জুলাই আন্দোলনের পরে আমাদের বাংলাদেশকে ভাগ করা হয়েছিল। বাংলাদেশকে প্রথম ভাগ করা হয়েছিল পাহাড় এবং সমতল দিয়ে, এরপরে ধর্মের ভিত্তিতে আমাদের আবার বিভাজন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি ডাকসু নির্বাচনের সময় যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, ডাকসু নির্বাচনে আমাদের সেই নির্বাচিত প্রতিনিধিরা আমাদের হিন্দু ভাই বোনদের যে ভোট পেয়েছিল, ডাকসু নির্বাচনে তার 4 গুণ বেশি ভোট সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছিলাম। আমরা মনে করি এদেশের যারা হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তারা ইতিমধ্যে গত 1.5 বছরে এটা বুঝতে পেরেছে যে দলটি বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তার কথা বলে, যারা টেন্ডারবাজি করে না, যারা চাঁদাবাজি করে না, যারা রাতের অন্ধকারে লুটতরাজ করে না, সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বলতে চাই আজকের এই খুলনা 5 আসন, এই আসনেও আমরা দেখেছি সারা বাংলাদেশে নিউজ হয়েছে এক রাতের ব্যবধানে একজন হিন্দু ধর্মাবলম্বী যিনি ছিলেন, যিনি ব্যবসায়ী ছিলেন, তার পৈতৃক অসংখ্য সম্পত্তি ছিল, কিভাবে এক রাতের ব্যবধানে একটি বিশেষ গোষ্ঠী লুটপাট করে সর্বশান্ত করেছে।
আমাদের হিন্দু বোনেরা, আমাদের খ্রিস্টান ধর্মে যারা ভাই বোনেরা রয়েছেন, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে নিরাপদভাবে চলাফেরা করতে হয়। বাংলাদেশে নিজের অধিকারকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়েদের ভালোভাবে পড়াতে চাই, তাহলে দায়িত্ব তুলে দিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর হাতে। কারণ ইতিমধ্যেই যে ১.৫ বছরে ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ক্যাম্পাসে তাদের যোগ্য নেতৃত্ব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছেন এবং শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের পক্ষে রায় দিয়েছে। জামাতে আমিরে জামাত তিনি বলেছিলেন, জামাত ইসলামী যারা সদস্য রয়েছেন তারা শান্তশিষ্ট ভূমিকা পালন করুন, তারা শান্তশিষ্ট পরিবেশ বজিয়ে রাখুন। গত ১.৫ বছরে একটি দল তখন চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, হাট দখল করেছে, তারা মানুষের গরু পর্যন্ত চুরি করেছে। জামাত ইসলামী তখন অসহায় মানুষের পাশে থেকে নিজের জীবন দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, আজকে কারো কারো মাথায় ব্যথা উঠে গেছে যে কিভাবে দাঁড়িপাল্লাকে ঠেকানো যায়। আমরা বলতে চাই, ঠিক যেভাবে ডাকসু চাকসু রাকসুতে ইসলামী ছাত্র শিবির যারা সৎ, যারা নির্ভীক, যারা দেশপ্রেমিক, যারা জীবন দিতে চায় তাদেরকে সাথে নিয়ে যে প্যানেল তৈরি করেছিল, সেই ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। আগামীর বাংলাদেশে জামাত ইসলামী ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য 11 দলকে সাথে নিয়ে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা বিশ্বাস করি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশের চেহারাকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আমাদের আজকে যে সুযোগ এসেছে, একদিকে এক বিশাল চাঁদাবাজ হোটেল সম্পদের মালিক অবৈধ টাকা দিয়েছে, একদিকে দৌড়াচ্ছে ভোটারের পিছনে যে আসো আমি তোমাকে টাকা দিতে চাই, অপরদিকে এই আসনে আর একজন প্রার্থী মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের দুয়ারে যাচ্ছে। আমরা বলতে চাই আজকে যে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কিনছে, আপনি বিশ্বাস রাখুন এই টাকাকে বহুগুণ বৃদ্ধি করে সে 5000 টাকা মাথাপতি অন্তত ইনকাম করার জন্য ইনভেস্ট করছে। আজকে এই আসনে যারা রয়েছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে, এই ডুমুরিয়া খুলনা 5 আসনে যারা ভোটার রয়েছেন তাদের বলতে চাই, তারা কেবলমাত্র খাম্বাসরকে পাবে না, বরঞ্চ এমন কাউকে পেতে যাচ্ছে যিনি বাংলাদেশে আগামী দিনে জামাত ইসলামী যে সংসদ গঠন করবে, সেই সংসদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী পেতে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আজকে যারা বলছে যে আমরা উন্নয়ন করতে চাই আমাদেরকে ভোট দিন, আমরা বলতে চাই যদি উন্নয়ন করতে চাইতেন পুরো দল থেকে হাজার হাজার মানুষের মধ্যে বাছাই করেছেন, বাছাই করে যাদেরকে এমপি প্রার্থী হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, জনগণের সামনে উপস্থাপন করেছেন, এর মধ্যে 59.41% প্রার্থী হচ্ছে ঋণ খেলাপিতে আক্রান্ত, যারা আওয়ামী লীগের সময় লুটপাট করে যারা ব্যাংক ডাকাতি করার জন্য অপেক্ষমান রয়েছে, তাদেরকে মুসলেখা দিয়ে তাদের নেতার মতো ছেড়ে দিলে হবে না। যারা আগামী দিনের সরকার আসা মাত্রই ব্যাংক লুটপাট করবে, বাংলাদেশের জনগণ এবং তরুণ সমাজ 12 তারিখে তাদেরকে বর্জন করবে ইনশাআল্লাহ। আপনারা উন্নয়নের কথা বলেন, 2001 সালে কি হয়েছিল জনগণ ভালোভাবেই জানে। 2001 সালে সারা বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা গাড়া হয়েছিল, বৈদ্যুতিক তার চুরি করে আপনারা খেয়েছিলেন, জনগণ ভালো করে জানে। মনে করি এই আসনের কোন ভোটার এমন কাউকে নির্বাচিত করবে না যারা অবৈধ ইনকাম করে, এমন কাউকে নির্বাচিত করবে না যে টেন্ডারবাজি করার জন্য অপেক্ষমান রয়েছে, এমন কাউকে নির্বাচিত করবে না যার আন্ডারে বসে হাজার হাজার চাঁদাবাজ তৈরি হবে। আমরা মনে করি মানবতার ফেরিওয়ালা আমাদের এই আসনের সম্মানিত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ভাই বিপুল ভোটে বিজয়ী হয়ে সারা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মাধ্যমে এই আসনের মানুষকে সারা বাংলাদেশ চিনবে ইনশাআল্লাহ। আহ্বান রেখে আপনাদেরকে আগামী 12 তারিখে যারা বলছে ভোট ইঞ্জিনিয়ারিং করবে, যারা বলছে ভোট কাটবে, যারা বলছে ভোট কেন্দ্রে যেতে দিবে না, বলতে চাই এই ভোট আমাদের অধিকার বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয় ভোট কেন্দ্রে পাশের লাঠি
সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার মূল্যবান ভোট গুরুত্বপূর্ণ জায়গা আপনার পছন্দের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ভাইকে দেওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।